চট্টগ্রামে চিন্ময় কাণ্ডে পুলিশের ৩ মামলা, আসামি ১,৪৭৬ জন। এবং টেকনাফে ১০,০০০ পিস ইয়াবাসহ ২ মিয়ানমার নাগরিক আটক। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুম মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি ঘিরে সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক ৩টি মামলা হয়েছে। বুধবার নগরীর কোতোয়ালি থানা পুলিশের করা এসব মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১,৪৭৬ জনকে আসামি করা হয়েছে। তবে এখনও আইনজীবী হত্যার ঘটনায় কোনো মামলা হয়নি। পুলিশ বলছে, এখন পর্যন্ত ওই সংঘর্ষের ঘটনায় ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ২০ জন পুলিশের ওপর হামলাকারী এবং ৭ জন আইনজীবী আলিফ হত্যায় জড়িত। তাদেরকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। টেকনাফে অভিযান চালিয়ে ১০,০০০ পিস ইয়াবাসহ আইমেস ও হাসান নামে ২ মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মোর্শেদ। তিনি জানান, গতরাতে টেকনাফের দমদমিয়ার জাহাঙ্গীরের জোড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে এমন সংবাদের ভিত্তিতে সীমান্তে টহল জোরদার করা হয়। পরে গভীর রাতে ২ ব্যক্তিকে নাফ নদী দিয়ে সীমান্ত পার হওয়ার সময় আটক করে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে ১০,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে জব্দকৃত আলামত সহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। বান্দরবানে অভিনব কায়দায় মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। সকালে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেন বান্দরবান পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার। তিনি জানান, বেশ কিছুদিন ধরেই একটি চক্র অভিনব কায়দায় বান্দরবানের বিভিন্ন জায়গায় মোটরসাইকেল চুরি করে আসছিল। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহযোগিতায় চক্রের এক সদস্যকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭টি সিম, ৩টি মোবাইল ফোন এবং ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। সংবাদ সম্মেলনে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার। রাঙামাটিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আইনজীবীরা। আজ জেলা আদালতের গেটের সামনে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে হত্যাকাণ্ডে কেউ যাতে ভিন্ন খাতে প্রবাহিত করে ফায়দা লুটতে না পারে সেজন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া আলিফের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিও জানান তারা। মানববন্ধনে জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজীব চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। টেকনাফে উপজেলা চোরাচালান প্রতিরোধ টাস্ক ফোর্স ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়। এ সময় অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনা, নাফ নদীতে মাছ আহরণের ব্যবস্থা করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জুলাই-আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় টেকনাফ উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রণয় রুদ্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের লোহাগাড়ায় নিজ গ্রামে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে দাফন করা হয়েছে। গতকাল চতুর্থ জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে সকালে আদালত ভবন চত্বরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় জানাজা নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে এবং তৃতীয় জানাজা লোহাগাড়া উপজেলায় অলি আহমদ বীর বিক্রম মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় আলিফকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের শাস্তি ও বিচারের দাবি জানান নিহতের বাবা জামাল উদ্দিন। জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী সহ বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের দোহাজারীতে উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দোহাজারী পৌরসভা সদরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এর আয়োজন করা হয়। এ সময় ইসকনকে নিষিদ্ধ ঘোষণা সহ দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান বক্তারা। এর আগে গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত ভবনের রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানো হলে ইসকন সমর্থকরা আদালত ভবনে ব্যাপক তাণ্ডব চালায়। এ সময় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করা হয়। চট্টগ্রামের আদালত এলাকায় উগ্রবাদী সংগঠন ইসকনের নৈরাজ্য ভাঙচুর এবং অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি নবাব খানের নেতৃত্বে এর আয়োজন করা হয়। এ সময় স্বৈরাচারী হাসিনা ইন্ডিয়ায় বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেন বাকলিয়া ওয়ার্ড বিএনপি সভাপতি নবাব খান। মিছিলে ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মঈনুদ্দিন পারভেজ, নুরুল আলম কালু, মুজিবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে ৫ই মে শাপলা চত্বরে শহীদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইন্টারন্যাশনাল হুসনে কেরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে এর আয়োজন করা হয়। এই সময় দেশকে যারা অস্থিতিশীল রাষ্ট্রে রূপান্তর করার চেষ্টা করছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। সম্মেলনে হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে শাহজাহান চৌধুরী, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক খলিল আহমেদ কুরাইশি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মূলধারার সাংবাদিকরা সমাজের নানা সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন তুলে ধরে সুন্দর সমাজ বিনির্মাণের সহায়ক ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের মেজর মিয়াম সাইফুল ইসলাম। সকালে গুইমারা উপজেলায় অবস্থিত পার্বত্য অঞ্চল প্রেস ক্লাব পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী সাংবাদিকদের পাশে সব সময় আছে, ভবিষ্যতেও থাকবে বলে আশ্বাস দেন সেনাবাহিনীর এ কর্মকর্তা। সভায় পার্বত্য অঞ্চল প্রেস ক্লাবের সভাপতি এম সাইফুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন, সহসভাপতি মোবারক হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন। সাফজয়ী জাতীয় দলের কৃতি ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দিয়েছে লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসন। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সংবর্ধনা দেয়া হয় তাকে। এ সময় আগামীতে আরও বিজয় উপহার দিয়ে দেশকে বিশ্ব মানচিত্রে আরও সুউচ্চ অবস্থানে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন মনিকা চাকমা। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য অনিমেয় চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাফজয়ী নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমাকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটির কাউখালী উপজেলা বিএনপি। গতকাল উপজেলার ঘাগড়ার মগাছড়ি এলাকায় তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘাগড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে ঋতুপর্ণা চাকমাকে ফুল দিয়ে বরণ এবং সম্মাননা স্মারক, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া আওয়ামী লীগ সরকার যেসব সমস্যার সমাধান করতে পারেনি সেগুলো বিএনপি সমাধান করে দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানে কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মেম্বার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এটা হচ্ছে নিজের এলাকা থেকে, সো এটা আমারও কি বলবো, আমি বলে প্রকাশ করতে পারতেছি না যে আমার কি ফিল হচ্ছে। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন এই ধারাবাহিকতা আমি অব্যাহত রাখতে পারি। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রামে চিন্ময় কাণ্ডে পুলিশের ৩ মামলা, আসামি ১,৪৭৬ জন। এবং টেকনাফে ১০,০০০ পিস ইয়াবাসহ ২ মিয়ানমার নাগরিক আটক। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুল মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয়ের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।
এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।